এই দিন ঠাকুর দেখতে বেরিয়ে যে আমার সাথে এরকম হবে আমি ভাবতেও পারিনি। তো চলো তোমাদের সাথে আজকের অষ্টমীর দিনের রাতের ভ্লগটা শেয়ার করছি। তো সেদিনকে আমি গাউন ড্রেসটা পরেছিলাম আর পরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম আমাদের পাড়ার বান্ধবী বাবা ফ্যামিলি তো সবার সাথে। চলে এসেছি ফার্স্ট মণ্ডপে। আমার মা দেখতেই পাচ্ছ প্যান্ডেল দেখছিল খুব মনোযোগ সহকারে, আর এখানকার ঠাকুরটা না খুব ভালো করেছিল। ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রাণের শহর হানাবাড়ি করেছিল। এটা যদিও আমি দুপুরে দেখেছিলাম, কিন্তু রাত্রের এই যে শো দেখাচ্ছিল এখানে একটা দেখো, একটা ভূতরে একটা মহিলা ভূতুরে মানে সরি ভূত চলে যাচ্ছে ওখান থেকে, আর একটা গান হচ্ছিল। তো এটাই হচ্ছে থিম। তো বেসিক্যালি লাইন দিয়ে দেখার মতন সেরকম আহামরি প্যান্ডেল আমার মনে হয়নি, তবে ভালো, বাচ্চাদের পক্ষে ভালো। ওখান থেকে ঠাকুর থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি প্রান্তিকে, কারণ আমাদের সব থেকে বসিরহাটের ফেমাস জায়গা হচ্ছে প্রান্তিক। যেমন কলকাতায় নাম আছে ম্যাডক স্কোয়ার শুনেছি, তো আমাদের বসিরহাটে তেমনই একটা জায়গা যেখানে সব মানুষের ভিড় থাকে। পুজোয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে অষ্টমীর দিনের ভিড় ছিল। তো ওখানে আমরা গিয়েছিলাম, গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এখানে দাঁড়িয়ে থেকে লোকজন দেখতে বা সবার সাথে মানে দেখা হয় অনেকের সাথে, তো সেগুলো বেশ ভালোই লাগে। তো ফার্স্টে আমরা খেয়েছিলাম আইসক্রিম, তারপরে আমার পছন্দের নিয়েছিলাম হচ্ছে দই ফুচকা। আর দই ফুচকাটা এতটাই বড় ছিল যে গালেও ঢুকছিল না, আর ফুচকা কিন্তু একটা গালে না খেলে মজাই লাগে না। তারপরে খেয়ে নিলাম মাউন্টেন ডিউ, তো এটা সঞ্জু খাওয়ালো, আইসক্রিমটা মৌমিতা খাইয়েছিল, আর আমি খাইয়েছিলাম দই ফুচকা। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে হচ্ছে এখন ভ্যানে বাড়ি ফিরছি। আর পুজোতে যদি পা ভ্যানে না ওঠো তাহলে কিসেরই পুজো, যাই হোক। তারপরে আমার সাথে ঘটে গেল সেই অঘটন, কারণ আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু মারাত্মক হতে পারতো। তো আমার কপালের জোরে হয়তো সেটা হয়নি। সারাদিন এত ভালো কাটার পরে রাতে বাড়ি ফেরার পথে যে আমার সাথে এরকম হবে আমি সত্যি ভাবতে পারিনি। দিনটা আমার সারা জীবন মনে থাকবে।